আজকে পুলিশদেরকে বলবো, বিচার বিভাগকে বলবো, আপনাদের আওয়ামী লীগের নেতা সাবেক মন্ত্রী, এই পুলিশের সাবেক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর একটা ব্যাংক নিছিল শেখ হাসিনার থেকে। ওই ব্যাংকে আমাদের এই পরিবেশের উপরে যে বাইরের থেকে টাকা আসে, সেই টাকা সেই ব্যাংকে ট্রান্সফার করছিলেন। ওই ব্যাংক তো খেয়ে ফেলাইছে, টাকাও খেয়ে ফেলাইছে। আজকে মখা আলমগীরে ধরেন না কেন? বলেন আইনের শাসন আছে, মখা আলমগীরে ধরেন না কেন? আজকে ন্যাশনাল ব্যাংক, আজকে ওই আওয়ামী লীগের দরবেশ সাথে একজন, সে আজকে এত টাকা লোন নিছে, এত টাকা করতে ব্যবসাও লাগে না, টিভিও লাগে না, তার চেয়ে বেশি টাকা নিছেন। আজকে তাকে কেন ধরেন না? আজকে যারা ব্যাংক খেয়ে ফেললো পরিচালক, সেই ব্যাংকের এমডি, আজকে তাদেরকে কেন জেলখানায় নিচ্ছেন না? তারা কি পার্সেন্টেজ দেয়? আজকে তাই ভাই আমার, এই দেশকে যদি রক্ষা করতে হয়, এই দেশের অর্থনীতিকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের ঢুকতে দেন না। কেন ঢুকতে দেন না? ওইখানে গেলে বাংলাদেশ ব্যাংক থেকে কি কি পাচার করছেন সব খবর তারা জানা যাবে। এই জন্য সাংবাদিকদের ঢুকতে দেন না। তাই ভাই আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে বলবো, এই দেশকে যদি বাঁচাতে চান, এই যে রিক্সাওয়ালা ভাইরা আছেন, গরিব মানুষরা আছেন, ছোট ছোট ব্যবসায়ীরা আছেন, নিজেরা বেঁচে থাকতে হইলে পেটে যদি ভাত দিতে চান, পরনে যদি কাপড় রাখতে চান, এবং আপনার ধর্ম যদি ঠিক মতো করতে চান, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। তাই সেটার জন্য বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল সহ আমাদের যত অঙ্গ সংগঠন আছে, সবাই মিলে আমাদের অসংখ্য নেতা কর্মী আজকে গুম হয়েছে, হত্যা হয়েছে, এখনো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, এখনো কোর্টে হাজির হয় জেলখানায় যাওয়ার জন্য। তাই বিএনপি আপনাদের সাথে আছে। আমার মাকে আজকে জেলে রেখেছেন, তার কি অপরাধ? 2 কোটি টাকা বিদেশ থেকে তার চ্যারিটি ফান্ডে আসছিল, সেই টাকা এখন 6 কোটি টাকার উপরে হয়েছে, ব্যাংকে জমা আছে। সেই মামলা সাজায়া তারে জেলে দিচ্ছেন, তারা এখন পর্যন্ত চিকিৎসার সুযোগ দেন না।